হরে কৃষ্ণ। আগামী 29শে জুন সোমবার পরম পুরুষোত্তম জগতের পালনকর্তা শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রা মহামহোৎসব। তাই ইস্কন শিলিগুড়ির আশেপাশে যারাই রয়েছেন তাদের সকলকে করি আমন্ত্রণ। বিনামূল্যে জগন্নাথ দেবের অভিষেক এবং মহাপ্রসাদে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আজকে আমরা আলোচনা করতে চলেছি এই জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রা মহামহোৎসব কেন হয় এবং সাথে সাথে দুটি প্রেম কাহিনী। একটি হচ্ছে ভগবানের প্রতি তার মহান ভক্তের প্রেম কথা এবং আরেকটি হচ্ছে শবর কন্যা এবং ব্রাহ্মণ বিদ্যাপতির অপূর্ব প্রেম কাহিনী। তা আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন। খুব ইন্টারেস্টিং কাহিনী এবং খুব মজাদার কাহিনী, এবং সাথে সাথে আপনারা জানতে পারবেন এই শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই যে শুভ স্নানযাত্রা সেটি কেন অনুষ্ঠিত হয় এবং এর পেছনে কী রহস্য রয়েছে। হরে কৃষ্ণ। সত্যযুগে অবন্তী নগরের রাজা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর মহান ভক্ত এবং তিনি ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত লালায়িত। তিনি রাজা হলেও তার রাজপ্রাসাদে সুন্দরভাবে ত্রিসন্ধ্যা ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন সব কিছু হতো এবং তিনি নিজের হাতে সেগুলি সুসম্পন্ন করতেন। তিনি যখন রাজকার্যে নিযুক্ত থাকতেন তখন ভগবানের পূজা অর্চনা করার জন্য তিনি পূজারীকে নিযুক্ত করেছিলেন। একদিন রাজা পূজা অর্চনা শেষে সেই পূজারীকে বলছেন, তুমি কি এমন কোনো জায়গার খবর জানো যেখানে গেলে আমি স্বয়ং পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের দর্শন পাব, স্বচক্ষে দর্শন করতে পারবো? তো সেই পূজারী তিনি বলছেন, না রাজামশাই, এরকম তো আমি জায়গা কখনো জানি না। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি বলছেন, তুমি খোঁজ লাগাও, আমি চাই পরম ব্রহ্ম ভগবান শ্রীবিষ্ণুকে স্বচক্ষে দেখতে। তখন সেই ব্রাহ্মণ তিনি সমস্ত তীর্থযাত্রীদের যারা বিভিন্ন তীর্থে ভ্রমণ করেন তাদের সকলকে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন তারা এরকম কোনো জায়গার খবর জানে কিনা। অবশেষে একজন মহান তীর্থযাত্রী তিনি বললেন যে হ্যাঁ, আমি জানি ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন কোথায় গেলে পাওয়া যাবে। তিনি বললেন, দক্ষিণ সমুদ্রের তীরে ঘন অরণ্য আবৃত পুরুষোত্তম ক্ষেত্র রয়েছে, সেখানে নীলগিরি পর্বত রয়েছে। সেই নীলগিরি পর্বতের মধ্যে রয়েছে একটি বটবৃক্ষ বা কল্পবৃক্ষ এবং সেখানে রয়েছে রোহিণী কুণ্ড। এই রোহিণী কুণ্ড এবং কল্পবৃক্ষের মাঝখানে রয়েছে সুন্দর এক কুঞ্জ নির্মিত মন্দির, সেখানে বিরাজমান স্বয়ং নীল মাধব। তাকে রাজামশাই দর্শন করলেই স্বয়ং পরম ব্রহ্মকে দর্শন করার সমান হয়। এই কথা শুনে সেই পূজারী রাজামশাইকে খবর দিলেন। রাজামশাই বললেন, তুমি তাড়াতাড়ি লোক পাঠাও, সেই জায়গা কোথায় তুমি খুঁজে বের করো। পূজারী তার এক ছোট ভাই ছিল, নাম বিদ্যাপতি, অত্যন্ত রাজভক্ত, রাজার অনুগত এবং ভগবানের পরম ভক্ত। তাকে নিযুক্ত করলেন সেই জায়গা খুঁজে বের করার জন্য। রাজা সুন্দরভাবে ব্যবস্থা করে দিলেন, বেশ কয়েকটি রথ দিলেন তাকে, বেশ কিছু রাজসৈন্য দিলেন তার সাথে, আরও তার কিছু সাথী দিলেন তার সাথে। সেই জায়গা, সেই যে নীলগিরি পর্বত, সেটি খুঁজে বের করতে হয়। এখন বিদ্যাপতি
তিনি চললেন তার সাথীদের নিয়ে, বেশ কিছু রাজসৈন্য নিয়ে সেই নীলগিরি পর্বত খুঁজে বের করার উদ্দেশ্যে। চলতে চলতে অনেক পথ অতিক্রান্ত হওয়ার পর অবশেষে তারা মহানদীর তীরে উপস্থিত হলেন। মহানদী পার হয়ে তারা পেলেন একাম্র কানন, অর্থাৎ যার বর্তমান নাম হচ্ছে ভুবনেশ্বর। এই একাম্র কাননে পৌঁছে যাওয়ার পর থেকেই, অর্থাৎ ভুবনেশ্বর এলাকায় পৌঁছে যাওয়ার পর থেকেই বিদ্যাপতি ব্রাহ্মণ তিনি সুন্দরভাবে পথ খুঁজে পেলেন, ঠিক যেমন যেমন ভাবে সেই তীর্থযাত্রী ব্রাহ্মণ উপদেশ করেছিলেন, ঠিক সব কিছু মিলে যাচ্ছে ধীরে ধীরে। অবশেষে সারাদিন অতিক্রান্ত হওয়ার পর সন্ধ্যায় একটি সুন্দর জায়গায় পৌঁছেছেন এবং বিদ্যাপতি তিনি ভাবছেন এই জায়গাটি খুব সুন্দর, এখানে আমরা রাত্রি যাপন করতে পারি। এখন টেন্ট খাটাতে হবে, সকলে প্রস্তুত নিচ্ছেন। এমন সময় সেই বিদ্যাপতি কিছু মানুষের আওয়াজ পায়। তিনি ভাবছেন, আরে এই জঙ্গলের মধ্যে মানুষের আওয়াজ কোথা থেকে আসে? শব্দ শুনে এগিয়ে যেতে যেতে তিনি পৌঁছে গেলেন দীপক আশ্রমে। দীপক আশ্রম মানে যেখানে কিছু সবর বৈষ্ণব তারা সেখানে অবস্থান করেন এবং তারাই এই নীলমাধবের পূজা অর্চনা করেন। সেই দীপক আশ্রমের যিনি প্রধান পূজারী তার নাম হচ্ছে বিশ্বা বসু এবং তিনি এই নীলমাধবের হেড পূজারী বা তিনি মেন পূজারী। অবশেষে যখন ব্রাহ্মণ বিদ্যাপতি তিনি এই বিশ্বা বসুর সাথে মিলিত হলেন, বিশ্বা বসু ব্রাহ্মণ বিদ্যাপতিকে পেয়ে খুব আদর আপ্যায়ন করলেন, সুন্দরভাবে আসন দিলেন, পদধৌত করলেন। কিন্তু বিদ্যাপতির মনের মধ্যে তার একটাই উদ্দেশ্য, আমি কখন সেই নীলমাধবের দর্শন পাব, যে খবর আমি খুব শীঘ্রই রাজার কাছে পৌঁছে দেব। সবররাজ বিশ্বা বসু তিনি এত সুন্দরভাবে তার আদর আপ্যায়ন করছেন, কিন্তু বিদ্যাপতির সেদিকে ধ্যান নেই। বিদ্যাপতি শুধু বলছেন, আমাকে নিয়ে চলো ভাই সেখানে যেখানে নীলমাধব রয়েছেন, কেননা রাজা আমাকে পাঠিয়েছেন সেই নীলমাধবের খোঁজ আনতে। যতদিন পর্যন্ত না আমি রাজার কাছে এই খবর পৌঁছে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত রাজা কোনো কিছু গ্রহণ করবেন না। তিনি উপবাস করে আছেন, নির্জলা উপবাস করে আছেন। আমি গিয়ে নীলমাধবের খবর দিলে তবে তিনি আহার গ্রহণ করবেন। তাই দয়া করে আর দেরি করবেন না, আমাকে শীঘ্রই নিয়ে চলুন সেই নীলমাধবের কাছে। এই যে বিদ্যাপতিকে নিয়ে সবররাজ বিশ্বা বসু তিনি যে নীলমাধবের কাছে নিয়ে যাবেন, এই ঘটনার দুই কল্পে দুই রকম রয়েছে, দুটো ইতিহাস রয়েছে। একটা হচ্ছে একবার বিশ্বা বসু কোনো মতেই নীলমাধবের কাছে বিদ্যাপতিকে নিয়ে যেতে চাইছেন না। অবশেষে বিদ্যাপতি বেশ কিছুদিন ধরে সেখানে অপেক্ষা করলেন। বিশ্বা বসুর এক কন্যা ছিল, তার নাম ছিল ললিতা দেবী, এবং তারপরে যখন দীর্ঘদিন সেখানে থাকলেন, সেই ললিতা দেবীর সাথে বিদ্যাপতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো। তারপর এই ললিতার সাথে বিদ্যাপতির বিবাহ হয়ে গেল, যদিও বিদ্যাপতি হচ্ছেন ব্রাহ্মণ আর ললিতা ছিলেন সবর কন্যা। তারপরে এই ললিতা বারবার অনুরোধ করলেন বাবাকে যে বাবা একবার অন্তত তাকে এই নীলমাধবের দর্শন করিয়ে দেন। তো তখন বিশ্বা বসু মেয়ের কথা না রাখতে পেরে তিনি রাজি হলেন এবং তিনি বললেন, বিদ্যাপতির চোখ বেঁধে আমি নিয়ে যাব, সেখানে দর্শন করাবো, আবার চোখ বেঁধে নিয়ে আসব। তো তখন ললিতা কি করলেন, ওই বিদ্যাপতির কোমরের আঁচলে
কাপড়ের পুটুলিতে কিছু সরিষা দানা বেঁধে দিলেন। বিদ্যাপতি যখন বিশ্বা বসুর সাথে যাচ্ছেন তখন সেই রাস্তাতে সরিষা দানা পড়তে পড়তে যাচ্ছে। তারপরে ভগবানের দর্শন হয়েছে। ভগবানের দর্শন হওয়ার পর বিদ্যাপতিকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে এসছে। এই ঘটনার পর বিদ্যাপতি রাজার কাছে খবর দিতে চলে আসেন। আর এদিকে বর্ষাকাল শুরু হয়, তখন সেই সরিষা থেকে সরিষা গাছ উৎপন্ন হয় এবং বিদ্যাপতি এবং রাজা সেই সরিষার গাছ দেখে দেখে মন্দিরে প্রবেশ করেছিলেন। এটা একটা কাহিনী। আরেকটা কাহিনী যেটা আমরা বর্ণনা করতে চলেছি, বিশ্বা বসু তিনি স্বপ্নে দেখেছিলেন যে এক মহান রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি এই নীলমাধবের জন্য এক বিশাল মন্দির নির্মাণ করতে চলেছেন। তো তিনি যেহেতু সবকিছু জানতেন, তাই তিনি সাদরে এই বিদ্যাপতিকে গ্রহণ করলেন এবং তখনই বিদ্যাপতিকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে যেতে প্রস্তুত হয়ে গেলেন। সেই যে রাস্তা, সেই রাস্তা ছিল খুবই সংকীর্ণ, কণ্টকময়, এবড়ো খেবড়ো এবং ঘন জঙ্গলে সেই রাস্তা একদম পুরো অন্ধকার ছিল। বিশ্বা বসু আগে আগে যাচ্ছেন, বিদ্যাপতি পিছে পিছে যাচ্ছেন। কিন্তু এমন কোনো কোনো জায়গায় এরকম পরিস্থিতি, বিদ্যাপতি কিছু দেখতেই পাচ্ছেন না। হাত নেড়ে নেড়ে এগিয়ে যাচ্ছেন, শুধু বিশ্বা বসুর মুখের আওয়াজকে অনুসরণ করে এসে এগিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে অবশেষে সেই বটবৃক্ষ বা কল্পবৃক্ষের তরুতলে উপস্থিত হলেন। যে জায়গার বর্ণনা সেই তীর্থযাত্রী ব্রাহ্মণ রাজপ্রসাদে বলেছিলেন। সেখানে তিনি দেখলেন যে সেই অপূর্ব বটবৃক্ষ, কল্পবৃক্ষ, যে বৃক্ষের নিচে ছাওয়াতে যদি কেউ একবার বসে তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে যায়। তারপর তিনি দেখতে পেলেন সেই রোহিণী কুণ্ড, যে কুণ্ড হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের জলের আদি উৎস, যে কুণ্ড হচ্ছে সমস্ত তীর্থের সেরা, আর যে কুণ্ডে স্নান করলে নিশ্চিত রূপে তার বৈকুণ্ঠ গতি। সেই রোহিণী কুণ্ড তিনি দর্শন করলেন, প্রণাম করলেন, স্তুতি করলেন। তারপর তিনি দর্শন করলেন এই রোহিণী কুণ্ড এবং কল্পবৃক্ষের মাঝখানে সুন্দর একটি কুঞ্জ, যে কুঞ্জের মধ্যে রয়েছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান নীলমাধব। যখন তিনি সেই মন্দিরে প্রবেশ করলেন, ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তার শরীরের মধ্যে শিহরণ হতে লাগলো, আনন্দের অশ্রুধারা চোখ দিয়ে বইতে লাগলো, সমস্ত শরীরে প্রচণ্ডভাবে আনন্দ অনুভব করতে লাগলো। তার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব জেগে উঠল। ভগবান নীলমাধবকে দর্শন করতে করতে কত না সময় অতিক্রান্ত হয়ে গেল। বিশ্বা বসু বলছেন, হে ব্রাহ্মণ, চলুন এবার আমরা ফিরে যাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঘন জঙ্গল, বাঘ, শৃগাল, বিভিন্ন হিংস্র পশুদের ভয় আছে। চলুন আমরা তাড়াতাড়ি আমাদের আশ্রমে ফিরে যাই। অবশেষে বিশ্বা বসুর ডাকে চেতনা পেয়ে বিদ্যাপতি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হলেন, কিন্তু তার আসতে মন চায় না। অবশেষে সেই সংকীর্ণ পথ পেয়ে পুনরায় সেই আশ্রমে ফিরে এলেন, বিশ্বা বসুর আশ্রমে। বিশ্বা বসুর আশ্রমে এসে বিশ্বা বসু বিদ্যাপতিকে খুব সুন্দরভাবে প্রসাদ খাওয়ালেন। সে প্রসাদ ছিল অমৃত। এই ধরনের প্রসাদ আজ পর্যন্ত বিদ্যাপতি কোথাও কারো কাছ থেকে খায়নি। তারপর বিশ্বা বসু বিদ্যাপতিকে বললেন যে এই নীলমাধবের পূজা করার জন্য স্বয়ং ব্রহ্মা আসেন প্রতিদিন, স্বয়ং ইন্দ্র আসেন প্রতিদিন। তারা বিভিন্ন প্রকার ভোগ্য সামগ্রী ভগবানকে নিবেদন করেন, আর এই স্বর্গ থেকে ইন্দ্র তিনি এই যে মালা, এই মালা এনে নীলমাধবকে পরিয়েছিলেন। তো এই মালা আপনি নিয়ে যান
আপনি রাজামশাইকে পরিয়ে দেবেন। এই মালা যদি রাজামশাই পরেন, তাহলে রাজামশাই তার হৃদয়ে ভগবানকে অনুভব করতে পারবেন। এই মালা কখনো শুকাবে না, সব সময় সতেজ থাকবে ফুলগুলি। আর এই মালার সুগন্ধ কখনো নষ্ট হবে না, কখনো কমে যাবে না, সব সময় এই মালা সুগন্ধ ছড়াবে। এইভাবে বিদ্যাপতি প্রচণ্ড আনন্দের সঙ্গে সেই মালা নিলেন এবং খুব দ্রুত তিনি রাজার কাছে ফিরে এলেন। রাজার কাছে ফিরে এসে সমস্ত কথা রাজাকে খুলে বললেন। তারপর যখন সেই মালা বিদ্যাপতি রাজার গলায় পরিয়ে দিলেন, রাজা এক দিব্য আনন্দ অনুভব করলেন। রাজা উপলব্ধি করছেন যেন স্বয়ং ভগবান আমার হৃদয়ে বিরাজমান, এবং তিনি এইরকম উপলব্ধি করছেন যেন ভগবান স্বয়ং হৃদয়ে তাকে দর্শন দিচ্ছেন। তারপর সেই বিদ্যাপতি সেই জায়গার, সেই নীলগিরি পর্বতের বর্ণনা দিলেন, সেই মন্দিরের বর্ণনা দিলেন, সেই কল্পবৃক্ষ, সেই রোহিণী কুণ্ড, সমস্ত কিছুর বর্ণনা দিলেন। এইরকম অপূর্ব বিগ্রহ চোখ দিয়ে একবার দর্শন করলে আর চোখ অন্যদিকে যেতে চায় না। সেই বিগ্রহ ছিল ইন্দ্রনীল মণি নির্মিত, আর সেখানকার সেই ছোট্ট মন্দিরটি ছিল বিভিন্ন মণিরত্ন দিয়ে সুশোভিত। আর সেই বিগ্রহের উচ্চতা ছিল 81 আঙ্গুল, 81 ইঞ্চ। তিনি স্বর্ণ কমলের উপর স্থিত ছিলেন, আর তার বাম পাশে মা লক্ষ্মী দেবী বিরাজমান ছিলেন, আর তার পেছনে স্বয়ং অনন্তদেব তিনি বিরাজমান ছিলেন। আর সেই বিগ্রহের হাসি ত্রিভুবনকে মোহিত করে দিচ্ছে। এইভাবে সুন্দর সেই এলাকা, সেই বিগ্রহের বর্ণনা দিলেন রাজার কাছে। রাজা সেই বর্ণনা শুনে আর সেই বিগ্রহকে দর্শন করার জন্য তার মন ব্যাকুল হয়ে গেছে। তারপর সেখানে নারদ মুনি স্বয়ং এলেন। নারদ মুনি স্বয়ং রাজাকে নিয়ে গেলেন সেই জায়গা দর্শন করানোর জন্য। সে বিশাল সমারোহে রাজা, অনেক রথ, নারদ মুনি সবাই যাচ্ছেন সেই নীলগিরির উদ্দেশ্যে নীলমাধবকে দর্শন করার জন্য। এই বর্ণনা, বিশাল বর্ণনা আছে সেখানে। ভুবনেশ্বরে সেখানে লিঙ্গরাজ শিব দর্শন, নৃসিংহদেবের দর্শন, আরো অনেক কিছু বিশাল বর্ণনা রয়েছে। তারপর অবশেষে যখন সেখানে পৌঁছলেন, সেখানে দেখলেন যে সেই যে নীলমাধব আর নেই, বিশাল এক ঝড় তুফান এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। সেই মন্দির, সেই বিগ্রহ আর রাজা দর্শন পেলেন না। তারপর নারদ মুনি সব কিছু খুলে বললেন যে, হে রাজামশাই, আপনি অবশ্যই দর্শন পাবেন, আপনাকে অন্য রূপে ভগবান দর্শন দেবেন, আপনি চিন্তা করবেন না। তারপর সেখানে দৈববাণী হলো যে, হে রাজন, তুমি হচ্ছ আমার পরম ভক্ত, আমি তোমাকে অবশ্যই দর্শন দেব। আমি দারু ব্রহ্মরূপে আমি তোমার কাছে আবির্ভূত হব, এক ভিন্ন রূপে, এক নূতন অভিনব রূপে আমি তোমার কাছে পূজিত হব। এইভাবে সেই দৈববাণী শ্রবণ করে রাজা সান্ত্বনা পেলেন, এবং তারপর নারদ মুনি রাজাকে নিয়ে গেলেন সেই বৃক্ষের নিচে, যে বৃক্ষের গুড়ি দিয়ে এই দারুব্রহ্ম নির্মিত হবে। তারপর সেই বৃক্ষ ছেদন করে সেই দারুব্রহ্ম নিয়ে আসা হলো, এবং সুন্দরভাবে একটি ঘরের মধ্যে সেই দারুব্রহ্মকে স্থাপন করা হলো। সব কিছু নারদ মুনির নির্দেশ মতো হচ্ছে, কেননা ব্রহ্মা নারদ মুনিকে পাঠিয়েছেন রাজার কাছে, আর ব্রহ্মাকে ভগবান সব কিছু বলে দিয়েছেন। তো তারপর সেই ঘরের মধ্যে রেখে দেওয়া হলো, এবং 15 দিন ধরে সেই ঘরের দরজা বন্ধ রাখা হলো। দরজার বাইরে রাজা তার ভক্তদেরকে নিয়ে ভগবানের দিব্য নাম কীর্তন শুরু করলেন খোল করতাল সহযোগে। দুটো শর্ত, এই 15 দিনের মধ্যে দরজা খোলা যাবে না, যদি কেউ দরজা খোলে সে তৎক্ষণাৎ অন্ধ হয়ে যাবে। আর এই 15 দিনের মধ্যে ভিতরে যে কাজ হচ্ছে সেই শব্দ শোনা যাবে না,
যদি কেউ শব্দ শোনে তাহলে সে বধির হয়ে যাবে, কালা হয়ে যাবে। এইভাবে 15 দিন ধরে নন স্টপ হরিনাম চলছে বাইরে, আর ভিতরে সুন্দরভাবে বিগ্রহ তৈরি হচ্ছে। তারপর 15 দিন হয়ে যাওয়ার পর ভগবানকে স্মরণ করে, ভগবানের স্তুতি করে যখন দরজা খোলা হলো, তখন দেখা গেল সুন্দর 3টি বিগ্রহ জগন্নাথ, বলদেব, সুভদ্রা প্রস্তুত হয়ে গেছেন। তারপর নারদ মুনির নির্দেশে সেই বিগ্রহ সুন্দরভাবে কালার করা হলো, ন্যাচারাল রং দিয়ে, গাছের ফুলের রং দিয়ে রং করা হলো। তখন কিন্তু কোনো কেমিক্যাল ছিল না, কোনো কেমিক্যাল দিয়ে রং করা হয়নি। সুন্দরভাবে ভগবানকে রং করার পর তারপর স্বয়ং ব্রহ্মা এসে সেই 3 বিগ্রহের অভিষেক করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন। এইভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর মহা অভিষেক হয়েছিল। যেদিন ব্রহ্মা এসে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর মহা অভিষেক করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিবস, যেটা আগামী সোমবার 29শে জুন, সেই সেম তিথি, এই তিথিতেই ব্রহ্মা এসে ভগবানের অভিষেক করেছিলেন। আর এই তিথিতেই আপনারা সবাই আসুন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক করার জন্য। আমাদের সমস্ত ইস্কন মন্দিরে এই 29শে জুন সোমবার কোথাও সকালে, কোথাও দুপুরে, কোথাও বা বিকালে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। যারা যেখানে রয়েছেন আপনাদের কাছাকাছি ইস্কন মন্দিরে চলে যাবেন, আপনারা সেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর মহা অভিষেক করে জগন্নাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন। এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রূপ এবং এই যে বিগ্রহ প্রতিষ্ঠা, এই নিয়ে আরেকটি সুন্দর কাহিনী রয়েছে, যেটা আপনারা আগামী স্নান যাত্রার দিন ঠিক সন্ধ্যা 7টায় আপনারা শুনতে পাবেন। যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ঠিক 29শে জুন সোমবার সন্ধ্যা 7টায় আরেকটি নতুন কাহিনী আপনারা শুনতে পাবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন এবং সকলে জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন। জগন্নাথের লীলা কথা শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।